নেতানিয়াহুকে সতর্ক করেছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে হামলা না করার পরামর্শ দিয়েছেন। পরমাণু চুক্তি নিয়ে আলোচনার প্রেক্ষাপটে এমন পদক্ষেপ অযৌক্তিক হবে বলে জানান ট্রাম্প। খবর এএফপির। গত সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে ইসরায়েলকে হামলা চালানো থেকে বিরত থাকতে বলেছেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সত্যি কথা বলতে চাই, হ্যাঁ বলেছি। নেতানিয়াহুর সঙ্গে ঠিক কী নিয়ে কথা হয়েছে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি শুধু বলেছি আমার মনে হয় না এটা উপযুক্ত সময়। আমরা ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা করছি। ট্রাম্প আরও বলেন, আমি ওনাকে বলেছি এখন এটা করা মোটেও সঠিক হবে না, কারণ আমরা একটি সমাধানের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমার মনে হয় ইরান একটি চুক্তি করতে চায়, আর যদি সেটা সম্ভব হয় তাহলে অনেক জীবন রক্ষা পাবে। গত কয়েক সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু ইস্যুতে 5 দফা আলোচনা করেছে। 2018 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র 2015 সালের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর এটি দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সংলাপ। এর আগে বুধবার ইরান জানিয়েছে যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হয় তবে তারা আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর মার্কিন পরিদর্শকদের নিজেদের স্থাপনাগুলোতে প্রবেশের বিষয়টি বিবেচনা করতে পারে। তবে তেহরানকে দীর্ঘদিনের শত্রু মনে করা ইসরায়েল একাধিকবার সামরিক হামলার হুমকি দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চলমান যুক্তরাষ্ট্র ইরান আলোচনা সত্ত্বেও ইসরায়েল ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্প যদিও সামরিক হামলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি, তবে জানিয়েছেন তিনি আগে একটি চুক্তির জন্য সুযোগ দিতে চান। একই সঙ্গে বলেছেন এ ধরনের কোনো হামলা হলে তার নেতৃত্বে থাকবে ইসরায়েল, যুক্তরাষ্ট্র নয়।